টোটাল দেখছি এটা। হ্যাঁ ওইটা টুলস, জি হ্যাঁ না এটা তো টোটালস। ও হ্যাঁ সরি স্যার, সরি, টোটালসে ক্লিক করতে হবে। হ্যাঁ 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 সেটাই। হ্যাঁ স্যার এই যে এখানে একটা সামের পরে একটা তীর চিহ্ন আছে স্যার, ওখানে ক্লিক করতে হবে স্যার। সামের পরে হচ্ছে হলো তীর চিহ্ন, তার মানে হ্যাঁ রাইটে এভারেজ। স্যার, রাইটে। না স্যার রাইটে। এই যে স্যার আর ডান দিকে যাবে, মানে আর নতুন কিছু বাইর হবে তো ওইখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই কিউমুলেটিভটা আনতে চাচ্ছেন আপনি? জি স্যার, এখানে আরেকবার ক্লিক করতে হবে স্যার, রানিং টোটাল একটা অপশন আছে শেষে। ওই রানিং টোটালে যায়। স্যার এটা হবে না স্যার, এখানে রানিং টোটাল না আপনি একটা অপশন আসে স্যার। রানিং টোটালই দিয়েছিলাম তো। রানিং আচ্ছা। টোটাল দুটো আসে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ফর্মুলা এক্সেল এর ফর্মুলা অনেক আছে তাই না? আমরা যেটাতে যার যেটা সুবিধা হবে আমরা সেটা নিয়ে নিব, নো ইস্যু। আমি আবার উনি যেটা বললেন আমি যাচ্ছি। কে বলছিলেন? সাদ্দাম। মাহমুদুল। ওকে, তো টেক্সটে গেলাম, আমি টোটালসে গেলাম। টোটালসে যাওয়ার পর পর্যন্ত আসছে আমার রানিং টোটাল একটা অপশন আসবে স্যার। ওইটাই রানিং টোটাল। এটাই তো দিলাম। হ্যাঁ এটাই না ঠিক স্যার, আছে। রানিং না শুধু স্যার, রানিং টোটাল আসবে আপনার এখানে। মনে হয় এই যে নিচে একটা সিলেকশন মনে হয় স্যার ভুল হয়েছে, 903 নাম্বার রোটা একটু আনসিলেক্ট করে নিতে হবে এটা। ওকে আবার আমি করছি। এটাকে আমি ডিলিটই করে দিই, এটা আমার টোটালটা রাখারই দরকার নেই কারণ টোটালটা আমার ছিল না তাই না? ওকে, যার যেটা সহজে হবে সেটা নিয়ে নেব। সরি আমি আমার ওই যে ওই প্রসেসে সবসময় করে আসি তো, মানে আমার কাছে ইজি যার জন্য নো ইস্যু। হ্যাঁ ঠিক আছে, নো ইস্যু যেটা যার জন্য সুবিধা হবে। এরপরে আমি আসলাম হলো রানিং টোটাল। আমি কিন্তু পাচ্ছি না রানিং, একটাই দেখতেছি। আপনার মনে হয় স্যার উইন্ডোজ এর একটু ভেরিয়েশনের ইস্যুতে হয় স্যার। হতে পারে। আমার যে উইন্ডোজ দেওয়া আছে স্যার এটাতে হয় স্যার। ওকে নো ইস্যু। তা ঠিক আছে, আপনারা যেটা পাবেন এটা আপনি এক কাজ করেন, আপনি ওই যে কয়টা ইস্যু, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 0। এই জন্য আপনি কি করবেন, টান দিয়ে চলে যাবেন কত পর্যন্ত, 81 পর্যন্ত। কি এফ 81 থেকে কি 81 থেকে এম দিয়ে দিলাম আমি। এম সময় লাগলো। এরপর আমি কি করলাম, আবার টান দিলাম। টান দেওয়ার পর আমি কি করছি, সরাসরি চলে যাচ্ছি 95 কাছে। 95 কাছে যায় 95 পর্যন্ত রাখলাম হচ্ছে এম। 96 থেকে 100 পর্যন্ত কি এস দিলাম ডাবল ক্লিক করে। তার মানে এখন কি হলো, হয়ে গেল। কি সহজ হলো? এই কারণে আমার দরকার কিউমুলেটিভ। এখন বলতে পারেন যে স্যার আমি ডানে নিলাম, বামে নিলাম, উপরেরটা নিলাম, আবার যোগ করলাম, এত করছি না, করতে দেওয়া দরকার কি, আমি একটা একটা করেই করব। সেভাবে আনতে পারেন আপনি, সেলফ কন্ট্রিবিউশনের মাধ্যমে আপনি এফএমএস ক্যালকুলেশনে আনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হয় কি, ওই যে ওইভাবে আপনার কিন্তু একটা ডিফিকাল্টিস তৈরি হয়ে যাবে। সো কিউমুলেটিভ কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আপনাকে ওই পার্সেন্টেজটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড করা। দ্যাটস ওয়াই আমরা কিউমুলেটিভ কন্ট্রিবিউশন নিয়ে আসবো। এখন এর কয়েকটা পদ্ধতি থাকতে পারে, যেটাতে এটা মাহমুদুল সাহেব বললেন, ওটাতেও আপনারা ট্রাই করবেন, যেটা আপনার জন্য সহজ হবে আপনি সেটা ফলো করবেন। বাট আপনার কিউমুলেটিভ কন্ট্রিবিউশন 100% অ্যাকুরেসি আনতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে জি। আমরা যে এফ এম এস এটা যার ম্যানুয়ালি বসালাম না স্যার, এটাও একটা ফর্মুলায় করা যায় স্যার ইজি ওয়েতে। ইফ কন্ডিশনে করাবো, সেটা আরআইএস এ আমি এই সবগুলোই দেখাবো। এটাতে কেন করলাম, এখন যদি আপনি এত অ্যাডভান্স লেভেলে দিয়ে দেন, বিষয়টা কি হবে, অনেকে কিন্তু ওই যে আমি দেখলাম যে দু একজন কিন্তু ওই যে এফএমএস যে লেভেলে আসছি, এটা কিন্তু একদম ইজি এবং বেসিক পদ্ধতি। আপনি যখন এটা করতে করতে যখন দেখবেন যে না অ্যাডভান্স লেভেলটা এরপরে সহজ হয়ে যাবে, আপনি যদি বেসিক জানেন আপনি অ্যাডভান্সে সহজে ঢুকতে পারবেন। ক্লিয়ার? আমি তারপরেও আরআইএসটা কিন্তু আপনাকে ইফ ফর্মুলার মাধ্যমে আনবো। ইফ ফর্মুলা এই কারণেই আনবো, যারা একটা অ্যাডভান্স আছে তারা যেন বুঝতে পারেন, এবং ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করব। ক্লিয়ার? আমি একটা ম্যানুয়ালি আনলাম, একটা আনবো ইফ কন্ডিশনে, যেটা আপনি আপনার জন্য সুইটেবল হবে আপনি সেভাবে তুলে দিবেন। ভেরি সিম্পল। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে কি এফএমএস আমি নিয়ে আসছি? জি স্যার। ওকে, কারো কোনো কনফিউশন? ক্লিয়ার স্যার। না, কারো কোনো কনফিউশন অন্য আদার্স? ও স্যার ক্লিয়ার। আচ্ছা, মানে এফএমএস বাইর করা শিখে গেলাম, ভালো কি লাগছে একটু?